বর্ষার এক আলসে দুপুর। টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দ আর মাটির সোঁদা গন্ধে চারপাশ ম ম করছে। জানালার ধারে বসে একটি কাঠের ফ্রেমে সাদা কাপড় আটকে অতি মনোযোগে সুই চালাচ্ছিলেন রাবেয়া বেগম। তার পাশে বসে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে 10 বছরের নাতনি মায়া। রাবেয়া বেগমের হাতের আঙুলগুলো বয়সের ভারে কিছুটা কুঁচকে গেছে, কিন্তু সুই সুতো ধরলে সেগুলো যেন অদ্ভুত এক জাদুকরী ছন্দ খুঁজে পায়। মায়া জিজ্ঞেস করল, দাদিমা, তুমি এই যে ছোট্ট লাল ফুলগুলো তুলছ, এগুলো কি শুধু সাজানোর জন্য? রাবেয়া বেগম হাসলেন। চশমার ওপর দিয়ে মায়ার দিকে তাকিয়ে বললেন, না রে দাদু ভাই, আমাদের গ্রামের মেয়েদের কাছে এই এক একটা ফোঁড় হল এক একটা গল্প। তুই যে লাল ফুলগুলো দেখছিস, এগুলো আসলে আমার বিয়ের দিনের সেই লাল শাড়ির কথা মনে করিয়ে দেয়। আর ওই যে সবুজ লতাপাতা দেখছিস, ওগুলো তোর দাদার সাথে কাটানো সেই প্রথম দিককার দিনগুলোর স্মৃতি, যখন আমরা পুকুর পাড়ে বসে গল্প করতাম। মায়া হাত দিয়ে কাপড়ের ওপরের নকশাগুলো ছুঁয়ে দেখল। প্রতিটি সেলাই যেন জীবন্ত।